টানা 108 ঘন্টা আইসিইউতে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে থামতে হলো নুসরাতকে। মৃত্যুর আগে কয়েকবার হার্ট অ্যাটাক করেন নৃশংস নিপীড়নের শিকার এই শিক্ষার্থী। এমনই তথ্য জানিয়েছেন নুসরাতের চিকিৎসায় গঠিত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের মেডিকেল বোর্ড। বুধবার রাত 9টায় আইসিইউতে মারা যান ফেনীর সোনাইগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার ছাত্রী নুসরাত জাহান রাফি। বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের চিকিৎসক অধ্যাপক রায়হানা আওয়াল বলেন, মৃত্যুর আগে তিনি লাইফ সাপোর্টে ছিলেন। নুসরাতের চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের প্রধান, জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্রকল্প পরিচালক অধ্যাপক ডক্টর আব্দুল কালাম বলেন, নুসরাতকে বাঁচাতে সর্বোচ্চ চেষ্টা করেছি আমরা। বুধবার সকাল থেকে তার অবস্থা অবনতি হতে থাকে। একাধিকবার তার হার্ট অ্যাটাক হয়। তারপরও সে সার্ভাইভ করছিল, কিন্তু রাত 9:30টার দিকে সব শেষ হয়ে যায়। মারা যায় নুসরাত। নুসরাতের শরীরের 85% পুড়ে গিয়েছিল। এর মধ্যে 60% গভীর পোড়া। তার শ্বাসতন্ত্র পোড়া ছিল। কেরোসিন নিজেই টক্সিক। এটি ফুসফুস ও ব্রেনের কার্যক্ষমতাকে পুরোপুরি ধ্বংস করে দেয়। এসব কারণেই তার মৃত্যু হয়েছে বলা যায়। নুসরাতের মৃত্যুতে তার গ্রামে নেমে এসেছে শোকের ছায়া। গ্রামের বাড়িতে তার কাছের আত্মীয়রা কান্নায় ভেঙে পড়েন। ভিড় বাড়তে থাকে নিকট আত্মীয়দের। সবাই জানতে চান কখন মরদেহে পৌঁছাবে, দাফন হবে কখন। উল্লেখ্য, 6 এপ্রিল সকালে আলিম পরীক্ষা দিতে সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসায় যান নুসরাত জাহান রাফি। মাদ্রাসার ছাত্রী তার বান্ধবী নিশাতকে ছাদের উপর কেউ মারধর করছে এমন খবরে তিনি ছাদে যান। সেখানে বুরখা পরা 4-5 জন তাকে মাদ্রাসার অধ্যক্ষ সিরাজউদ্দৌলার বিরুদ্ধে শ্লীলতাহানির মামলা তুলে নিতে চাপ দেয়। অস্বীকৃতি জানালে তারা রাফির গায়ে আগুন ধরিয়ে পালিয়ে যায়। এর আগে 27 মার্চ ওই ছাত্রীকে নিজ কক্ষে নিয়ে শ্লীলতাহানি করেন অধ্যক্ষ সিরাজউদ্দৌলা। এই ঘটনায় ছাত্রীর মা শিরিন আক্তার বাদী হয়ে সোনাগাজী মডেল থানায় মামলা করেন। ওই দিনে অধ্যক্ষ সিরাজউদ্দৌলাকে আটক করে পুলিশ। সেই ঘটনার পর থেকে তিনি কারাগারে আছেন। সুপ্রিয় দর্শক, নিত্য নতুন খবরাখবর পেতে চোখ রাখুন আমাদের চ্যানেলে। সাথে সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি ক্লিক করতেও ভুলবেন না। ধন্যবাদ।